বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লটকন ডিজাইন আছে, সেটা হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি 2 কালারের কাপড় নিয়ে নিয়েছি। এখন একটা কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিতে হবে, দেন এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব। তো ফোল্ড করার পর এখানে ওই একইভাবে অপোজিট কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে একটার উপর আরেকটা বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো খোলা সাইড থেকে সেলাই করে নিয়েছি। এক্সেস পোর্শনগুলো আপনারা চাইলে কেটে ফেলতে পারেন, আমি কেটে ফেলেছি। দেন এখানে আমি ডরি ফিতাটা এভাবে করে বসিয়ে দিয়ে এক সাইড দিয়ে এভাবে করে দুই সাইড দিয়ে ফোল্ড করে দিচ্ছি। এক সাইডে ফোল্ড করার পর এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি। দেন এখানে আমাদের মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিতে হবে। তো ফোল্ড করার পরে এখানে আমি সেলাই করে দিচ্ছি। খুবই সহজ উপায়, এখানে আপনার ট্রেন্ডি লটকনটা তৈরি করে নিতে পারবেন। দেখেন, তো এখানে আমি এখন উল্টে দিচ্ছি এবং এইভাবেই আমাদের একদম ইজি ওয়েতে এই স্টাইলিশ লটকনটা তৈরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এভাবে করে আপনারা লটকন ডিজাইন তৈরি করে নিতে পারবেন। সো নেক্সট টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এক টুকরা কাপড় মিডিল বরাবর ফোল্ড করে দিয়ে দুই সাইড থেকে এভাবে করে কোনা করে ফোল্ড করে দিতে হবে। তো ফোল্ড করে দিয়েছি, এখন এই ফোল্ড বরাবর এভাবে করে সেলাই করে নিচ্ছি। এক্সেস পোর্শনগুলো কাট করে নিয়ে এখানে এক টুকরা কাপড় ছিল, এই টুকরা কাপড়টাকে এভাবে করে আমি এই পার্ট কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি। তো সেলাইয়ের হাতের ডান সাইডে এভাবে করে দেওয়ার পর এখানে আমি ডরি ফিতাটা বসিয়ে দিচ্ছি। ডরি ফিতাটা বসিয়ে দিয়ে এখানে আমি খোলা সাইড দিয়ে উপরের সাইডটা এভাবে করে ডাবল সেলাই করে নিয়েছি। তো ডাবল সেলাই করে নিয়ে এক্সেস পোর্শনগুলো কাট করে নিতে হবে এবং সোজা সাইড করে নিতে হবে। তো এখানে আমি রুটি বানানোর পর এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি, যার কারণে হাতের মধ্যে একটু আটা লেগেই আছে। তো এখানে নিচের দিক থেকে এখানে আমি একটা পাল বসিয়ে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে এই লটকনটা তৈরি হয়ে গেছে।